গেস্ট রুম এবং গণরুম কালচার, সেটাকে আমরা জাদুঘরে পাঠাতে চাই। এই পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয় হলগুলো নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে মেধা, কেবল মেধা না, মেধা পাশাপাশি আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে প্রথম বর্ষ থেকে হলের সিট বরাদ্দ দিতে হবে, নতুন নতুন হল নির্মাণ করতে হবে এবং সেই ক্ষেত্রে সমীক্ষা চালাতে হবে যে বিশ্ববিদ্যালয়ে টোটাল শিক্ষার্থী কত এবং আমাদের কী পরিমাণ হল লাগবে। এবং আমরা জানি যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি যদি ভুল না করে থাকি, টোটাল হল সংখ্যা হচ্ছে ছেলেদের জন্য 13টা, মেয়েদের জন্য 5টা। আমাদের দাবি হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে মেয়েদের জন্য নতুন হল নির্মাণ করতে হবে এবং সেই হলগুলো রাত 12টা পর্যন্ত ওপেন রাখতে হবে। পাশাপাশি আমরা পরবর্তীতে বলবো আমাদের লাইব্রেরি রাত 12টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এবং যেন কোনো নারী শিক্ষার্থী লাইব্রেরির সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে কারণে মেয়েদের হলগুলোকে রাত 12টা পর্যন্ত উন্মুক্ত রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের হলের খাদ্যের মান, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় হলের ডাল নিয়ে প্রায় কথা বলি, ডালের অবস্থা একদমই ডাল। সো আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের খাদ্যের মান হলগুলোর বাড়ানো উচিত। সেই কারণে এখানে উপাচার্য মহোদয় আছেন, কেন্দ্রীয় বরাদ্দ বাড়ানো উচিত বিশ্ববিদ্যালয়ের খাবার মান উন্নয়নে এবং সেখানে আমরা মনে করছি যে পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং সিনিয়র স্টুডেন্টরা মাঝে মাঝে সেটা ভিজিট করবেন এবং রিভিউ করবেন যে খাবারের মানটা কেমন হলের। হল পর্যায়ের সকল কর্মকাণ্ডে হল সংসদ, নির্বাচিত সংসদের শিক্ষার্থী প্রতিনিধিকে ইনভলভ করতে হবে। আমরা মনে করছি বিশ্ববিদ্যালয় এবং হল পর্যায়ের সকল কর্মকাণ্ডে শিক্ষার্থীদেরকে ইনক্লুড করতে হবে এবং সব কিছু হবে শিক্ষার্থীদের পার্টিসিপেশনে। পাশাপাশি আমাদের আরও কিছু ব্যাপার আমরা স্কিপ করছি, আপনারা দেখে নেবেন আমাদের খসড়াতে, আপনাদের হাতে আছে সেটা। এবার আমরা বলছি শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং তার সহশিক্ষামূলক কার্যক্রম। স্বাস্থ্য বলতে আমরা মিন করছি তার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য। সেই ক্ষেত্রে আমাদের সুপারিশ হচ্ছে যে শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমকে বৈচিত্র্যময় করতে হবে এবং এ খাতের পর্যাপ্ত বরাদ্দ বাড়াতে হবে। টিএসসিকে ক্ষমতাসীন ক্লাব চর্চার দুষ্ট চক্র থেকে বের করে এনে তার কাঠামোগত এবং অবকাঠামোগত পুনর্গঠন করতে হবে। টিএসসিকে একটি বহুত্ববোধক সাংস্কৃতিক পরিসর রূপে গড়ে তুলতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। ছাত্র শিক্ষক কেন্দ্র, যেটা আমরা টিএসসি বলছি, একটি মেন্টাল ওয়েলবিং সেন্টার চালু করে শিক্ষার্থীদের মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন, ট্রমা মোকাবেলার সার্বক্ষণিক ব্যবস্থা নিতে হবে।